এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জে, আর আমার পেছনেই দেখছেন এই ঐতিহাসিক স্থাপনাটি হচ্ছে বিবি মরিয়মের সমাধি। বিবি মরিয়মকে নিয়ে দুটি ভিন্ন মত রয়েছে। কারো কারো মতে বিবি মরিয়ম ছিলেন আমাদের এই বাংলার যে মুঘল সুবেদার ছিলেন শায়েস্তা খাঁ, তার কন্যা। আবার আরেকটা পক্ষ মনে করেন বিবি মরিয়ম ছিলেন 12 ভূঁইয়ার যে নেতা ঈশা খাঁ, সেই ঈশা খাঁর স্ত্রী। কার কোনো আইডিয়া আছে? কারো আইডিয়া নাই? মানে উনি কে ছিলেন? মা বিবি মরিয়ম আছে এটুকুই জানি। আর কিছু জানো না তোমরা? আমি বিবি মরিয়ম আর কি এটা মাঝের বাড়ি। মানে উনি কে ছিলেন? আমি স্কুলে একটা কিছু আছিল স্কুলে। এরপরে তো স্কুলের নাম হইছে মা বিবি মরিয়ম। এই স্কুলের নাম না? এই স্কুলের নাম মানে ওদের মধ্যে কিন্তু আমাদেরও অবস্থা। আসলে আমরা কিন্তু সঠিক ইতিহাসটা জানি না, কিন্তু এই ইতিহাসগুলো তো মানে জানা দরকার ছিল, বা কারো লেখা দরকার ছিল যে আসলে উনি কে ছিলেন, ওনাকে নিয়ে কেন ভিন্ন মত, কেন দুইটা পক্ষ দাঁড়িয়ে গেছে। এই বিষয়গুলো না তুলে ধরা হলে আমাদের পরবর্তী প্রজন্ম তো জানবে না আসলে যে আসলেই এই বিবি মরিয়ম কে ছিলেন। যেমনটা আমিও কিন্তু জানি না যে এই বিবি মরিয়ম কে ছিলেন। আমি নারায়ণগঞ্জে এসেছি তার এটা দেখার জন্য, তার যে মাজার সমাধি, সেই সমাধি দেখার জন্য। আমিও কিন্তু আসলে সঠিক ইতিহাস জানি না, এবং আমার মতোই এখানকার যারা আছেন তারাও কিন্তু ঠিকভাবে বলতে পারেন না আসলে যে কে ছিলেন এই বিবি মরিয়ম। এবং বিবি মরিয়মের যে কবর, সেই কবরের পাশেই আরও কিন্তু বেশ কিছু কবর আমরা দেখতে পাচ্ছি। এ দেখেন, এখানে আরও কিন্তু বেশ কয়েকটি কবর আছে। শায়েস্তা খাঁর মেয়ে দাবি করার পেছনে আরেকটি মানে একটা যুক্তি দেওয়া যায়, তা হচ্ছে যে আমরা যদি শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবির যে কবরটা আছে লালবাগ কেল্লায়, সেটার যে নির্মাণশৈলী, এটার সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে। আমি চারপাশেই দেখলাম যে এরকম 5টা করে দরজা, এবং এর যে নির্মাণশৈলী উপরের দিকে দেখেন, এটার সাথেও কিন্তু লালবাগ কেল্লার যে প্রাচীর, সেই প্রাচীরের মিল পাওয়া যায়। মানে গঠনশৈলী মোটামুটি কিন্তু প্রায় একই রকম মনে হচ্ছে। সেই হিসেবে যারা দাবি করেন যে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর মেয়ে ছিলেন বিবি মরিয়ম, তাদের যুক্তি কিন্তু তারা তুলে ধরতেই পারেন। স্ত্রী হিসেবে যারা দাবি করে আসেন, তাদের যুক্তিটা আসলে কি সেটা আমারও জানা নেই। এটা বর্তমান দেখাশোনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তারাও যদি একটা বিস্তারিত একটা সাইনবোর্ড দিত এখানে, যে এই সম্পর্কে মানুষ তাহলে জানতে পারতো যে এটা আসলে কী। কারণ তাদেরও তো উচিত মানুষকে জানানো। ইতিহাস সংরক্ষণের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক একই সঙ্গে সেই ইতিহাস মানুষকে জানানোরও প্রয়োজন রয়েছে। কত বছর ধরে এই জায়গাতে এই সমাধিটি আছে। এর এক পাশে বিবি মরিয়মের নামেই একটি স্কুল করা হয়েছে, বালিকা স্কুল। আর পাশে আরেকটা সুন্দর একটা মসজিদ আছে। যদিও অনেকে বলছেন যে এখানে একটা অনেক পুরনো একটা মসজিদ ছিল, সেই মসজিদটি এখন নেই। সেই জায়গায় নতুন একটা মসজিদ আমি দেখছি আর কি। যারা এখানে আসতে চান তাদেরকে বলবো যে ঢাকা থেকে যদি আপনারা আসেন, তাহলে ঢাকা থেকে যে কোনো বাসে করে আপনি নারায়ণগঞ্জে আসবেন, এবং নারায়ণগঞ্জে বাস স্ট্যান্ড থেকে নেমেই একটা রিক্সাকে বললে কিন্তু আপনাকে এই সমাধির এখানে নিয়ে আসবে। এই ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য কিন্তু আপনারা চাইলে আসতেই পারেন।
কারণ ঢাকা থেকে খুব বেশি দূরে না, 1 ঘন্টার মধ্যে এসে আপনি দেখে আবার ব্যাক করতে পারবেন। এবং এর পাশাপাশি কিন্তু এই অঞ্চলে আরও অনেক কিছু আছে। আপনারা জানেন যে হাজীগঞ্জ যে কেল্লা, যে দুর্গ, সেটাও কিন্তু ঠিক এখান থেকে অল্প একটু দূরেই আর কি। লালবাগ দুর্গ যে কারণে তৈরি করা হয়েছিল, একই কারণে কিন্তু মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা তৈরি করা হয়েছিল। ঠিক একই কারণেই এই নারায়ণগঞ্জে পর্তুগিজ বা যেই ওই সময় যে জলদস্যুরা ছিল তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তাদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্যই কিন্তু সেই দুর্গগুলো তৈরি করা হয়েছিল। এবং সেই দুর্গের ঠিক পাশেই এই মা বিবি মরিয়ম এর সমাধি। আমাদের গেটে চাবি দেওয়া আছে, হয়তো মাঝে মাঝে এটা খোলা হয়, এখানে লেখা আছে মাজার খোলা হয়, বাট সময়টা নাই। একটা মনে হচ্ছে রাত 8টা, কিন্তু কখন নয় সেটা কেউ হয়তো সেই লেখাটা মিশিয়ে দিয়েছে। তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি একটা পরিবেশ, অনেক গাছ দেখেন। তোমরা রেগুলার খেলো এখানে? না, আমি আজকে এসেছি। কই থেকে আসছো? ঢাকা থেকে? হ্যাঁ? ঢাকা থেকে? না, মনে করো আগে 2 বছর পরে এই মাঠটায় আসছি। হয়, তোমার বাসা কই? আমার বাসায় সাথে, কিন্তু আমি প্রায় 2 বছর পরে 2 বছর পরে আসলা কি খেলার জন্য বন্ধুদের সাথে? ওকে, তোমার ফ্রেন্ড? ও ফ্রেন্ড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।